চট্টগ্রাম ইতিহাস ও ঐতিহ্যের মিলনে গড়ে ওঠা একটি মনোরম শহর। শহরটির ইতিহাস বাংলাদেশ নির্মাণের ইতিহাসের চেয়েও সমৃদ্ধ। এই শহরের সৌন্দর্য যেমন পাহাড় ও সমুদ্রের আবরণে ঢাকা, ঠিক তেমনি এই শহরের মানুষগুলোর আতিথ্যতা ও পরোপকারী মনোভাবও এটির অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু এই শহর কি আসলে এত মুগ্ধতার প্রতিচ্ছবি, নাকি এটি শুধু উপরে মোড়ানো একটি ভদ্রতার ডাল মাত্র? না, ব্যাপারটা মোটেও এমন নয়। এটির একটি জঘন্য ও ভয়াবহ ডার্ক সাইডও আছে, যা দেশের সিংহভাগ মানুষেরই অজানা। চলুন তাহলে আজকে সেই ডার্ক সাইডটা নিয়েই কথা বলি। যৌতুক প্রথা। যদিও এটি পুরো বিশ্বে কম বেশি প্রচলিত রয়েছে, তবে চট্টগ্রামে যে পরিমাণে এটির প্রচলন রয়েছে তা যে কোনো বর্বরতার যুগকেও হার মানাবে। বিয়ের আগে থেকেই শুরু হয় এই প্রথা পালনের হিড়িক। একে একে ছেলে পক্ষ নিজেদের লালসার জিহ্বাকে লম্বা করতে থাকে এবং ফার্নিচার আইটেম থেকে শুরু করে গাড়ি বাড়ি এমনকি ক্যাশ টাকার চাহিদাও তাদের পূরণ করে যেতে হয় কনে পক্ষের। চাই সেই দাবি পূরণে কনে পক্ষের মর্জি বা সমর্থ থাকুক বা নাই থাকুক। যদি এটুকু শুনে আপনার মনে হয় এটি অনেক বেশি, তাইলে আপনাদের জানাতে চাই এটি কেবলই মাত্র শুরু। কারণ চট্টগ্রামে এই প্রথা ততদিন পর্যন্ত চলতে থাকে যতদিন পর্যন্ত একজন কনের বাবা নিজের সমস্ত সম্বল উজাড় করে না দেয়। রোজার ইফতারি থেকে শুরু করে ঈদের শপিং, কুরবানির গরু, শীতের বাহাবিটা আর আম কাঁঠালের ট্রাক, এই সবই একজন কনের বাবাকে নিজের সমস্ত উপার্জন বিক্রি করে হলেও পরিশোধ করতে হয় বরপক্ষকে, যেটি বর্বরতার এক অনন্য নিদর্শন। অনেকেই হয়তো বলবেন এটি আমাদের ঐতিহ্যেরই অংশ। হ্যাঁ ভাই, মানলাম আপনাদের ঐতিহ্যতে একজন মেয়ের বাবাকে অন্যের কাছে হাত পেতে হলেও নিজের সম্মান বাঁচাতে হয়। এটি কারো জন্যই কাম্য নয়, সেটা চাই ঐতিহ্যের জন্য হোক বা প্রথা পালনের জন্য হোক। আল্লাহ আমাদের সকলকে এমন প্রথা এড়িয়ে চলার তৌফিক দান করুক।